আলাইহিসসালামের কোনো কি নাই, পিতা নাই। আম্মার নাম হলো মারিয়াম। এই মারিয়াম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মাকানান কসিয়া বলা হয়েছে, দূরে চলে গেলেন বাগানে, খেজুর বাগান। সেখানে যায় ডাল ধরে ওঠে আর বসে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম তো জান্নাতি খাবার খাইছে। আল্লাহ তাআলা বাপ ছাড়া সন্তান দিয়েছে, তার নাম ঈসা আলাইহিস সালাম। আমার মা বাপ ছাড়াও মানুষ বানাইছে, তার নাম কি? আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বাপ মা ছাড়া যদি মানুষ বানাইতে পারে, তাহলে শুধু বাপ ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, দিয়েছেন। তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এইখানে জাকারিয়া আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন। তখন সে যখন বললেন যে فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। অতঃপর আল্লাহ তাআলা বললেন, আমি তার দোয়া কবুল করেছিলাম। সে যখন আমার কাছে সন্তান চাইল, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তার স্ত্রীর গর্ভে সন্তান ধারণ করলাম এবং তার নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো। সুবহানাল্লাহ। যত সৎকর্ম ছিল, ভালো কাজ ছিল, এসব কাজে কর্মে তারা কি সবসময়ের জন্য সামনের দিকে ঝাঁপিয়ে পড়তেন, কখনো পিছপা হতেন না। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত। সুবহানাল্লাহ। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা ছিল আমার কাছে বিনীত। আমার কাছে কি বিনীত ছিল, এত নত ছিল, এত নরম, এত ভদ্র, এত, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে উটের, বলা হয়েছে কিতাবের ভিতরে এসেছে, নবীজি মাথা নত করে দিয়েছে। মক্কা বিজয় হয়েছে। আমাদের দেশে তো আমরা যদি আল্লাহ না করুক হাজারীবাগে একটা এই বাঁশতলা গলি মনে করেন, এই বাঁশতলা গলিতে যদি আমরা দেখি যে এই রাস্তায় মনে করেন 500 লোক আছে, কথার কথা, এই 500 লোকের জন্য একটা মেম্বার নিযুক্ত করছে। সে যখন পাশ করবে, তারা খুশি মনে করবে যে আমি বাংলাদেশের মেম্বার হয়ে গেছি, এরকম মনে করে না, আমি বাংলাদেশের মেম্বার হয়ে গেছি, অথচ তিনি বাঁশতলা গলির মেম্বার। অথচ দেখেন মক্কা বিজয় হলেন, সব চারপাশে দাঁড়ানো, সব ধরা খেয়ে গেছে। নবীজি বললেন, খবরদার, একটা গাছ কাটবা না, কোনো নারী গায়ে হাত তুলবা না। সুবহানাল্লাহ বলেন। আজকে তো সব ধরা পড়ে গেছে। নবীজি ফখর করলেন না, উনি বিনয়ের সাথে এমনভাবে মাথা নত করে দিলেন। কিতাবে এসেছে উটের ফিটে যে উটের থাকে না, ঝুড়ি, ঝুট বলে, তো ওইখানে মাথা নত করতে যখন করছে আল্লাহ নবী, বলা হয়েছে নবীজির মাথা, কপাল এমনভাবে নইছে উটের সুটের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। নত হলেন। আমাদের দেশে একটু ক্ষমতায় আসলে মনে সব রাস্তাঘাট খাইয়া লাইব, উল্টাই বালাইব, ঠিক না? দেখেন এই বিনয়, এত বিনয় ছিলেন। আল্লাহ তাআলা বলছে তারা এত বিনয় ছিল, এত বিনয় তুলনায় হয় না। আল্লাহু আকবার। তারা সৎকর্মের জন্য ঝাঁপিয়ে পড়তো এবং তারা আশা এবং ভীতি সহকারে আমাকে ডাকত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, একাগ্রহর সাথে যেন আল্লাহ তাআলা তাকে ডাকার তৌফিক দান করো। বলেন আমিন।